হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম মোহাম্মদ জুবায়ের খান। আপনি মিস্টার ফটোজেনিক 2020 এই করোনাকালে মিস্টার ফটোজেনিক অনুষ্ঠিত হলো এবং সেখানে আপনি চ্যাম্পিয়ন হলেন। আসলে মিস্টার ফটোজেনিকটা কি ছিল কম্পিটিশনটা এবং আপনি ফার্স্ট কিভাবে হলেন? আসলে মিস্টার ফটোজেনিকটা এই করোনার ভিতরে অনেক টাফ ছিল, কারণ আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা এই অডিশন দিয়েছিলাম এবং ভেবেছিলাম যে আসলে আমরা যদি ঘরেই পড়ে থাকি তাহলে আমরা ঘরেই পড়ে থাকবো। আমাদের ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে আমরা সচেতন হয়েই আমরা এই ফটোজেনিকে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের পিছনে যারা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তৈরি করেছেন এবং তাদের মাধ্যমে আমরা গ্রুম আপ করে এবং আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন একটা মুখ আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। মাথায় বা কপালে কি এটা টিকলি না কি দিলেন, কেন দিলেন? সাধারণত এই ধরনের সাজ তো আমরা মেয়েদের দেখি বা আফ্রিকার পুরুষদেরকে দেখি যে তারা বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়, তো আপনি এটা কি? এটা আসলে দ্বিতীয়বারের মতো এই ইভেন্টটা চালু হয়েছে। তো প্রথম ইভেন্টে যেভাবে ওনারা ভালো মনে করেছে তারা সেইভাবেই একটা চ্যাম্পিয়নকে রিপ্রেজেন্ট করেছে, আমিও সেইভাবে তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করেছি। এটি তো এরপরে এর ভবিষ্যৎ কি? ফটোজেনিক হলেন, ভবিষ্যৎটা কি হতে পারে? দেখেন, মডেল ক্যারিয়ারে সবার আগে একটা কথা থাকে যে আপনি শুধু লুকিংয়ে ভালো হলে হবে না, আপনাকে যোগাযোগের দক্ষতাটা থাকতে হবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, আমি দীর্ঘ এই ক্যারিয়ারের সাথে জড়িত এবং যোগাযোগ রেখে আমি আমার নিজেকে রিপ্রেজেন্ট করছি। অনেকে বলে যে আমাদের দেশে এই ধরনের অসংখ্য কম্পিটিশন হয়, এটা একটা ব্যবসায়িক পলিসি। ব্যবসায়িক উদ্যোক্তারা ব্যবসা করার জন্য এই ধরনের কম্পিটিশন তৈরি করে এবং উইনার তৈরি করে। এই উইনারদের আসলে কোনো ভবিষ্যৎ নাই। এরকম বহু উইনার আমাদের চারপাশে আছে, আমরা দেখি মুকুট পরে ঘোরাঘুরি করে, কিন্তু আসলে ভবিষ্যৎ অন্ধকার। এইটা ভুল। ভবিষ্যৎ অনেকের অন্ধকার যদি হতো তাহলে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মুখ আসতো না এবং তারা অকালে হারিয়ে যেত। ওই যে আগে বললাম যে যোগাযোগের দক্ষতা আপনার যত পারফেক্ট থাকবে আপনি ততটাই নিজেকে রিপ্রেজেন্ট করে রাখতে পারবেন। কেউ যদি আপনার মতো সুদর্শন নাও হয়, তার যোগাযোগ ক্যাপাসিটি যদি বেশি ভালো হয়, সে আপনার চেয়ে এগিয়ে যাবে। আই থিঙ্ক অবশ্যই তাহলে সেখানে আপনি উইনার হয়ে মুকুট পরে গাউন ঝুলিয়ে কোনো লাভ হবে না। এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আমি কিভাবে এটা হ্যান্ডেল করব। তো যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার কি পলিসি আপনাদের শিখিয়েছে বা আপনারা কিভাবে কমিউনিকেশন ডেভেলপ করবেন? মার কাছে দুধ না চাইলে মাও দুধ দেয় না, প্রথম ক্যাপাসিটি। তো আমরা যেখানে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য আমরা যতটুকু করার দরকার আমরা সেইভাবেই করি। অনেক সময় তারাই আমাদেরকে রিপ্রেজেন্ট করে দেয় যে তুমি এইভাবে তাদের সাথে যোগাযোগ করো, তারা তোমাদেরকে সেইভাবে রিপ্রেজেন্ট করে। বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান যুগে ভাইরাল হলে সে পরিচিত বেশি হয়ে যায়, তার মার্কেট ভ্যালু বাড়ে বা সে সবার কাছে পরিচিত হয়। তো সহজ পদ্ধতিতে পরিচিতি লাভ করার কোনো উপায় কি আপনার জানা আছে? দক্ষতা থাকলেই আপনি ভাইরাল হবেন। ভাইরাল হবার জন্য দক্ষতা লাগে। আপনি কেন বুঝছেন না যে এই সেক্টরটা শুধুমাত্র দক্ষ অদক্ষরাই জড়িয়ে আছে। অদক্ষ যারা নিজেদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছে তারা অটোমেটিকলি ভাইরাল হয়ে যাচ্ছে, আর যারা যোগ্যতা নিয়ে রিপ্রেজেন্ট করছে তারা ভাইরাল হতে একটু সময় নিচ্ছে। আপনি তো একটি সামাজিক সংগঠনের সাথেও জড়িত, আপনি এবং আপনার পরিবার। সেই সামাজিক সংগঠনটা নিয়ে একটু বলবেন কিছু? দোলা নামে একটা প্রতিবন্ধী অর্গানাইজেশনের আমি চেয়ারম্যান, আমার আম্মু এটার নির্বাহী পরিচালক এবং আজ দীর্ঘ 12 বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি এবং এখানে প্রায় 450 প্রতিবন্ধী বাচ্চা আছে যাদেরকে আমরা প্রতিনিয়ত লালন পালন করছি এবং তার মাধ্যমে আমরা আমাদের দেশের একটা খুবই বাজে সেক্টর আছে যে আমাদের সামাজিক ক্ষেত্রে, সেটা হলো যে প্রতিবন্ধী বাচ্চারা যারা ঘরে এবং ঘরের বাইরে প্রতিনিয়ত তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আমরা আসলে এটাকেই বেশি উপলব্ধি করেছি এবং ভেবেছি যে মানব জন্ম তো একবারই আর তো আসবে না, যদি এদের পাশে থেকে কিছু করা যায় এটার জন্য আমরা ট্রাই করে যাচ্ছি। এর ফান্ডটা আপনারা কোত্থেকে পান? এই ফান্ডটা আমরা আসলে ব্যক্তিকেন্দ্রিকভাবে পাই, কারণ আমাদের এই অর্গানাইজেশনের সাথে অনেক পার্সনরা জড়িত আছে যারা প্রতিনিয়ত আমাদের অর্গানাইজেশনে ফান্ড দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা আসলে পেরে উঠছি না
আমরা সরকারি এবং বেসরকারিভাবে ফান্ড পাওয়ার চেষ্টা করছি, সেটা আসলে খুবই অপ্রতুল। তো এখন চেষ্টা করছি যে এটাকে কিভাবে একটা বিগ অর্গানাইজেশনের পরিপূর্ণ রূপ নিয়ে আমি আমার দেশ এবং দেশের বাইরে মিস্টার ফটোজেনিক নির্বাচিত হওয়ার পর ফাইন্যান্সিয়ালি কোনো উপহার পেয়েছেন? ফাইন্যান্সিয়ালি উপহার গতবার দিয়েছিল, এবার দেয়নি। কখনো প্রয়োজন হয় এটা বিক্রি করে দেওয়ার, আপনি কি বিক্রি করবেন? মুকুটটা আসলে আমার নিজেরই না, কারণ আমার পরবর্তী ধাপে যারা আসবে তাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট হতে হতে